হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কোথায় বেরোচ্ছি বলুন তো? আজকে একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের আজ অ্যানিভার্সারি, তো ভিডিওটা কয়েকদিন পরই এডিট করছি। অ্যানিভার্সারি উপলক্ষে ভাবলাম আগে মন্দিরে পুজো দিয়ে আসি, তো আমরা চলে এলাম কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া মায়ের মন্দিরে, ঠনঠনিয়া কালী মন্দিরে। মাকে আগে পুজো দেব। আর এখানে পুজো দিতে খুব বেশি টাইমও লাগে না, কারণ সেরকম ভিড় হয় না। ফুল প্রসাদ কিনে মাকে আগে পুজো দিলাম, কারণ মনে হলো যে অ্যানিভার্সারির দিনে একটু পুজোটা দিলে তবেই ভালোটা লাগে। তো আমরা তিনজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, ফার্স্টেই পুজোটা দিলাম। আর আমাদের বেরোতেও একটু বেশ লেট হয়ে গেছে, কারণ হাজব্যান্ড কাজ করে এসছে, দেন আমরা বেরিয়েছি। আর বৃহস্পতিবার ছিল বাড়িতে, তো বৃহস্পতিবার মানে নিরামিষই রান্না হয়েছে, তাই ভাবলাম বাইরেও খেয়ে নেব। তো আগে ফার্স্টেই ভাবলাম যে পুজোটা দিয়ে দিই, দেন বাইরে কোথাও খাবো। তো আমরা চলে এলাম শ্যামবাজারে গোলবাড়ির বিখ্যাত কষা মাংসে। গোলবাড়িতে চলে এলাম, কারণ কখনো এখানে আমি খাইনি। অনেক নাম শুনেছি, অনেক দেখিয়েছি যে গোলবাড়ির মেনলি মাটন কষাটা খুব ফেমাস এখানকার, কিন্তু আমি তো মাটন খাই না, তাই আমি চিকেনই খাবো, হাজব্যান্ড মাটন খাবে। তো এই দেখুন অ্যাম্বিয়েন্সটা মানে আগেকার যেমন হয়, খুব ছোট্ট জায়গা একদম। আর যেহেতু অনেক পুরনো, এটা একদম পুরনো রেস্টুরেন্ট, অনেক পুরনো, যেরকম ভজহরি মান্না সেরকমই আর কি। অ্যাম্বিয়েন্স সেরকম কিছুই নেই এখানে, আর খুবই ছোট জায়গা, বেশ পুরনো একটা ঐতিহ্য রয়েছে, খারাপ নয়। আর আমরা যেহেতু অনেকটা রাত করে এসেছিলাম, তখন প্রায় বাজে রাত 9টার পর এসেছিলাম এখানে, তো তখন কিন্তু কেউ সেরকম ছিল না, ফাঁকাই ছিল। পরে আবার লোকজন এসেছিল। আর এখানে প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে এই যে মটন কষা, যেটা গোলবাড়ির মেন বিখ্যাত, এর প্রাইস হচ্ছে 285, মাটন কিমাও 285। আর এছাড়া চিকেন মশলা আমি যেটা নিজের জন্য অর্ডার দিয়েছিলাম, ওটা 183। আর মটন কষা পরোটা 2 পিস থাকবে কম্বো, প্রাইসটা ওইভাবেই নেবে, তার সাথে পেঁয়াজ দেবে। আর আমরা অর্ডার দিয়েছিলাম, এছাড়া ফিশ ফ্রাই একটা অর্ডার দিয়েছিলাম, আর একটা চিকেন কাটলেট অর্ডার দিয়েছিলাম। দুটোই কিন্তু বেশ ভালো ছিল। ফিশ ফ্রাই বা চিকেন কাটলেটটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, খেতে কিন্তু ভালোই ছিল, রাহিও খেয়েছে। আর পরোটারও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পরোটাটা মেনলি খুব পাতলা পাতলা, কেন পরোটাটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে পাতলা পাতলার জন্যে। আর হাজব্যান্ড তো বললো মাটনটা খুব ভালো লেগেছে, কিন্তু চিকেনটা আমার খুব একটাও পছন্দ হয়নি, কারণ চিকেনটা সেই মানে ঝাল হয়েছিল, স্পাইসি হয়েছিল ঠিকই, কিন্তু একটু ঝোল ঝোল, মানে বেশ একটু শুকনো শুকনো, আরও গ্রেভি মতো হলে আরও ভালো লাগতো, একটু ঝোল ঝোল মতো হয়ে গেছে। আর চিকেন একটু মনে হচ্ছিল না কম সেদ্ধ হয়েছে, একটু সেদ্ধ হলে ভালো হতো। যাই হোক, খেয়ে নিয়েছি। পরোটাটা কিন্তু দুর্ধর্ষ ছিল, বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। রাহিও খেয়েছি নিজের মতো করে। দেন আমরা ভালোই খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আইসক্রিম খেলাম। তাহলে দেখতেই পেলেন আজকের সন্ধ্যেটা বেশ আনন্দে, বেশ সুন্দরভাবে নিজেরা টাইম কাটালাম, বেশ ভালোই টাইম কাটলো আমাদের তিনজনের, বেশ এনজয় করেই কাটলো, ভালোই কেটেছে। আর যারা গোলবাড়ির কষা মাংস এখনও ট্রাই করেননি, তাদেরকে বলবো অবশ্যই একবার চলে আসুন, এখানকার মাংসটা অবশ্যই ট্রাই করে যান। মাটনটা একদম শ্যামবাজারের 5 মাথা মোড়েই কিন্তু রয়েছে এই গোলবাড়ির কষা মাংস, এই দোকানটা আপনারা দেখতেই পাবেন, কারণ বেশ প্রাইসটাও রিজনেবল আর বেশ সুন্দর জিনিস, তো অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।